আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সকালে গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালা উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন। কর্মশালা উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন সহ জ্যেষ্ঠ নেতাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। বিএনপি নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি বিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ সদস্যগণ তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের ক্ষমতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ বিক্রি করা হচ্ছে 16 মার্চের টিকিট। ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল 17 মার্চ, পরদিন 18 মার্চ এবং 19 মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে 9 মার্চ। দেশের ঐতিহ্যবাহী অর্থকারী ফসল পাট ও পাট শিল্পের ঐতিহ্য, সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে আজ দেশে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। এই উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে 14 মার্চ পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হচ্ছে 9 দিনব্যাপী পাট পণ্যের প্রদর্শনী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনলাইনে এই মেলার উদ্বোধন করেন। এদিকে বিভাগীয় নগরী রংপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইনামুল আহসান এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণকারীরা পাট শিল্প উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে লালমনিরহাটে জাতীয় পাট দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে আলোচনা সভার বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কুমার প্রণয় বিশ্বাস দাস। এদিকে দিবসটি ঘিরে জয়পুরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভা রয়েছে। জেলা কালেক্টর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। সভায় পাটের গুরুত্ব বিবেচনা করে পাট চাষিদের উদ্বুদ্ধ করে পাট চাষ বৃদ্ধির পরামর্শ দেন অংশগ্রহণকারীরা। লালমনিরহাটে বিজিবির পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য 1 লাখের বেশি টাকা। লালমনিরহাট বিজিবির 15 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় 2টি RCC গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এর জন্য ব্যয় করা হচ্ছে 6,70,00,000-এর বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার মাঝিপাড়া থেকে 16মারি সড়কের 90 মিটার দীর্ঘ একটি এবং তেকানি গ্রাম থেকে বড়াইকান্দি সড়কের 42 মিটার দীর্ঘ অপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্প দুটি 90% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। লালমনিরহাটে তিস্তা চরাঞ্চলে তামাক ছেড়ে লাভজনক সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকেরা। সরকারি সহায়তায় এবারে প্রথমবারের মতো এখানে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে মাত্র 6 থেকে 7,000 টাকা খরচ করে প্রায় 20,000 টাকা লাভ করা সম্ভব বলে জানান স্থানীয় কৃষকেরা। তামাকের তুলনায় কম পরিশ্রম এবং স্বাস্থ্যসম্মত হয় এই নতুন ফসলে আশার আলো দেখছেন তারা। কৃষি বিভাগ বলছে, সূর্যমুখী চাষ বাড়লে ভোজ্য তেলের ঘাটতি মেটানোর পাশাপাশি চরাঞ্চলের মানুষের আর্থিক উন্নয়ন ঘটবে। সেই সাথে সরকারি সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে এই অঞ্চলে তামাকের পরিবর্তে সূর্যমুখী চাষ আরও বাড়বে। সাহারি ও ইফতারির সময়সূচি এবারে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6টা 9 মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 5টা 3 মিনিট।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।